ইসলামের শ্রেষ্ঠত্ব শুনতে চাইলে আপনি ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনা শুনেন ভালো করে। উনি তো অনেক কিছুই মুখস্থ করেছেন, যদিও বাংলাদেশের এক শ্রেণীর লোক বলছেন জাকির নায়েক জুকার নায়েক, যদিও বলছে জাকির নায়েক একটা মূর্খ মানুষ, কিছু জানে না। জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানদের দোসর, দালাল। যে জাকিরের বক্তব্য শুনে বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ বিধর্মীরা ইসলাম গ্রহণ করছে, ওই জাকির নায়েক কি ইহুদি খ্রিস্টানদের দোসর হতে পারে? দালাল হতে পারে? আপনারা কতই যে মিথ্যা কথা বলেন সে ব্যাপারে আমরা খুব ভালো করে জানি। পৃথিবীর ইতিহাসে বিগত যুগের একজন মুজাদ্দিদ নাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার মতো একজন মুহাদ্দিসকে যিনি 800 বছর পরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন পৃথিবীতে, তাকে আপনারা বলেছেন এই মর্মে যে নাসিরুদ্দিন আলবানী হলো খ্রিস্টানদের এজেন্ট। জাকির নায়েককে তো বলবেনই, এটা বলাটাই স্বাভাবিক। আপনার বলাকে আমি পেশাব করি 10,000 বার, 10,000 বার পেশাব করি। আপনার চরিত্র আমি চিনি না? আপনার চরিত্র চিনতে আমার বাকি আছে? এই মিথ্যা কথা, ডাহা মিথ্যা অপবাদের 5 পয়সা দাম নাই। আপনাকে চিনি না? যখন এই বাংলাদেশটাকে ইন্ডিয়া চ্যানেলগুলি, স্টার জালসা, কিরণমালা সহ অসংখ্য চেনা চ্যানেল বাংলাদেশটাকে ধর্ষণের স্বর্গরাজ্য বানাচ্ছে, ঠিক ওই মুহূর্তে পিস টিভির বিরুদ্ধে কথা বলছেন। পিস টিভি একমাত্র চ্যানেল যা পৃথিবীতে, গোটা পৃথিবীতে কেবলমাত্র ইসলামের স্বচ্ছ রূপ তুলে ধরছে। ওই চ্যানেল আপনার চোখে পড়লো, চোখে পড়ল না কিরণমালা, চোখে পড়ল না স্টার জালসা, চোখে পড়ল না নগ্ন চ্যানেল। বাংলাদেশের চ্যানেলগুলিতে রাত 12টার পরে নগ্নতা নষ্টামি ছড়িয়ে গোটা দেশটাকে জেলার রাজ্যে পরিণত করেছে। তোমার মুখের কয় পয়সা দাম আমি চিনি না? বহু মানুষ আজকে ইসলামকে বুঝতে শিখেছে, আলহামদুলিল্লাহ। ইসলাম সোনা ভানুর পুঁথির মতো নয়। হাঁটিয়া চলিল ঘুঁটাই চলিয়া মর্দ, হাঁটিয়া চলিল 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল। লাখে লাখে মারে মর্দ কাতারে কাতার, গুনিয়া দেখে মর্দ 40,000। এই ধর্মের নামে পুঁথি শোনানোর সুযোগ এখন আর নাই, আলহামদুলিল্লাহ। ওই যুগ এখন নাই, ওইটা বন্ধ হয়ে গেছে এখন বলেই তো ক্ষিপ্ত হয়ে পিছনে লেগেছে জাকির নায়েকের। আপনারা ইসলাম বনাম হিন্দুইজম বা ইসলাম বনাম অন্যান্য ধর্ম, এই বক্তব্যটা মনোযোগ দিয়ে বন্ধুরা, শুরু হচ্ছে রাহবার মিডিয়ার গর্জে ওঠা আয়োজন বারুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাজির হলাম বারুদের 3য় পর্ব নিয়ে। আজকে বারুদের কাঠগড়ায় দাঁড় করাবো মোজাফফর বিন মহসিনকে, যিনি আমাদের ওলামায়ে কেরামদেরকে অনেক সময় বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আর এই গালিগালাজের পিছনে যে সমস্ত কারণ, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আমাদের হক্কানি ওলামায়ে কেরাম ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধাচরণ করে থাকেন। আমরা কখনো কোনো মানুষের বিরুদ্ধাচরণ এবং শত্রুতা কারুর সঙ্গে ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত উক্ত ব্যক্তি ইসলাম ও মুসলমানদের শত্রু বিবেচিত না হয়। সেই দৃষ্টিকোণ থেকেই ডক্টর জাকির নায়েক ইসলামের নামে তার মন গড়া কিছু মন্তব্য সমাজের মধ্যে
প্রচার করার কারণে, আমাদের ওলামায়ে কেরাম ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধাচরণ করার কারণে কথিত শায়েখ মুজাফফর বিন মহসিন আমাদের ওলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করেছেন। এবার আমরা মুজাফফর বিন মহসিনের মুখেই ডক্টর জাকির নায়েক সম্পর্কে মন্তব্য শুনব। ওনার মন্তব্যে ডক্টর জাকির নায়েক কিরকম মানুষ, সর্বপ্রথম আমরা শুনে নিব ডক্টর জাকির নায়েকের শিক্ষাগত যোগ্যতা কি। এটা মুজাফফর বিন মহসিনের মুখ থেকেই শুনে নিই। চলো। জাকির নায়েক একটা মূর্খ মানুষ, কিছু জানে না। জাকির নায়েককে কারা চালায়, জাকির নায়েক কাদের হয়ে কাজ করে, এটাও আমরা মুজাফফর বিন মহসিনের কাছ থেকেই জেনে নিব। চলুন। জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দোসর, দালাল। এবার আমরা শুনবো মুজাফফর বিন মহসিনের মুখ থেকে পিস টিভিতে রাত 12টার পরে কি ঘটে। পিস টিভি একমাত্র চ্যানেল রাত 12টার পরে নগ্নতা নষ্টামি ছড়িয়ে গোটা দেশটাকে জেলার রাজ্যে পরিণত করেছে। এবার আমরা মুজাফফর বিন মহসিনের থেকে শুনে নিব তার দেওয়া জাকির নায়েকের নতুন একটা উপাধি। জাকির নায়েক জুকার নায়েক। আস্তাগফিরুল্লাহ। দেখলেন তো, কারোর সঙ্গে শত্রুতা থাকতে পারে, তাই বলে তার নাম এভাবে বিকৃত ভাবে উচ্চারণ করতে হবে? জাকির নায়েক, এখানে জাকির নায়েকের নামটাকে বিকৃত ভাবে উচ্চারণ করতে গিয়ে জুকার নায়েক বললেন, অথচ নাম বিকৃত করা এটা কবিরা গুনাহ। নামটা বিকৃত করা পর্যন্ত, নামটা বিকৃত করতেও ওনারা ছাড়েন না কারোর সঙ্গে শত্রুতার বহিঃপ্রকাশ ঘটাইতে গিয়ে। তাদেরই আর এক শায়েখ, যাকে ওনারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলে থাকেন, সম্পর্কে মুজাফফর বিন মহসিনের মন্তব্য। নাসিরউদ্দিন আলবানী হলো খ্রিস্টানদের এজেন্ট। সত্য প্রকাশে চিরনির্ভীক।